আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো ৯ নাম্বার এবং ১০ নম্বর এই দুইটা অঙ্কের সমাধান নিয়ে। ৯ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 অর্থাৎ ৭৫ টাকা। অর্থাৎ একটি খাতা এবং একটি কলমের মোট দাম হচ্ছে কত টাকা? ৭৫ টাকা। তারপর কি বলছে? তারপর বলছে খাতার দাম ৫ টাকা কম, খাতার দাম ৫ টাকা কম ও কলমের দাম ২ টাকা বেশি হলে, অর্থাৎ খাতার দাম যদি ৫ টাকা বেড়ে যায় বা বেশি হয় আর কলমের দাম যদি ২ টাকা কম হয়, তাহলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতে, এই জায়গাটা আমরা প্রশ্নতে লিখবো। খাতা ও কলমের কোনটির দাম কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা শুরুতে ধরে নিই যে ধরি খাতার দাম কত টাকা? এক্স টাকা। খাতার দাম কি ধরলাম? এক্স টাকা। তাহলে কলমের দাম কি হবে? যেহেতু খাতার কলম দুইটা মিললে হচ্ছে ৭৫ টাকা। তাহলে খাতার দাম যা হবে কলমের দাম হবে এই মোট দাম থেকে যদি আমি খাতার দাম মাইনাস করে দেই তাহলে কলমের দাম পাবো। তাহলে এখানে কি লিখবো? যে কলমের দাম মোট হচ্ছে কত টাকা? ৭৫ মাইনাস খাতার দাম হচ্ছে কত? এক্স। তার মানে ৭৫ মাইনাস এক্স টাকা। তাহলে এই খাতার দাম হচ্ছে এক্স টাকা আর কলমের দাম হচ্ছে কত? ৭৫ মাইনাস এক্স টাকা। এবার কি বলছে? যে খাতার দাম ৫ টাকা কম হলে, খাতার দাম যদি ৫ টাকা কমে, খাতার দাম কত ধরছি? এক্স। তাহলে ৫ টাকা কম মানে কি? এক্স মাইনাস ৫। তাহলে আমি লিখি ৫ টাকা কমে খাতার দাম, ৫ টাকা কমে খাতার দাম। তাহলে ৫ টাকা যদি কমে তাহলে কি হবে? এক্স মাইনাস ৫। তার মানে এক্স মাইনাস ৫ টাকা। আর কলমের দাম কি হতো? ২ টাকা বেশি হতো। তাহলে ২ টাকা বেশিতে 2 টাকা বেশিতে কলমের দাম ২ টাকা বেশি হইতো। তার মানে এই কলমের দাম আমি কত পাইছি? ৭৫ মাইনাস এক্স না? তাহলে ২ টাকা বেশি হলে কি হবে? ৭৫ মাইনাস এক্স, তার সাথে কি হবে? 2 যোগ হবে এত টাকা। তাহলে এখানে আমি যদি হিসেব করি ৭৫ আর 2 কত হচ্ছে? ৭৭ মাইনাস আর এক্স এর এক্স, তাহলে ৭৭ মাইনাস এক্স টাকা। তাহলে ৫ টাকা কমে খাতার দাম হলো এক্স মাইনাস ৫, ২ টাকা বেশিতে কলমের দাম হলো ৭৭ মাইনাস এক্স। এবার কি বলছে? খাতার দাম কলমের দামের কি হইতো? দ্বিগুণ। তাহলে আমি কি লিখবো? প্রশ্ন মতে খাতার দাম হচ্ছে কলমের দামের দ্বিগুণ। তাহলে খাতার দাম কত? খাতার দাম হচ্ছে এক্স মাইনাস ৫। তাহলে লিখলাম এক্স মাইনাস ৫ ইকুয়াল কলমের দামের দ্বিগুণ। তার মানে কলমের দামের সাথে কি করতে হবে? আরো ২ গুণ করতে হবে। কলমের দাম কত? ৭৭ মাইনাস এক্স, তার সাথে আর কি করতে হবে? 2 গুণ করতে হবে। বা এক্স মাইনাস ৫ ইকুয়াল 2 দ্বারা যদি ৭৭ কে গুণ করি, ৭৭ ইন্টু 2, তাহলে কত পাচ্ছি? এই যে কত পাচ্ছি? ১৫৪ পাচ্ছি। তার মানে 154 মাইনাস 2 আর এক্স গুণ করলে কি? 2x। বা এক্স এই 2x টা মাইনাস এদিকে আসলে কিসের হবে? প্লাসের। এখানে কত আছে? ১৫৪, 5 হচ্ছে মাইনাস এদিকে আসলে হবে প্লাসের। বা 3x ইকুয়াল ১৫৪ আর 5 কত? ১৫৯। বা এক্স ইকুয়াল ১৫৯ ভাগ হচ্ছে কত? 3। এক্স ইকুয়াল, তাহলে আমি ১৫৯ কে যদি হচ্ছে 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি? এই যে কত পাচ্ছি? এই যে পাচ্ছি কত? এই 53। তাহলে এখানে আমি কত লিখবো? 53। 53 কার মান? খাতার দাম ধরছি 53। তাহলে খাতার দাম এক্স ধরছিলাম আর এক্স এর মান 53। তাহলে খাতার দাম কত টাকা? 53 টাকা। কলমের দাম কি হবে? 75 মাইনাস 53। 75 থেকে 53 যদি মাইনাস করি তাহলে থাকে স্যার 22। তাহলে এখানে হবে কত? 22 এত টাকা। তার মানে খাতার দাম হচ্ছে কত? ৫৩ টাকা আর কলমের দাম হচ্ছে ২২ টাকা। এখন হচ্ছে আমরা ১০ নম্বর অঙ্কের সমাধান করব। ১০ নম্বর প্রশ্নটা হচ্ছে একজন ফল বিক্রেতার মোট ফলের, তার মানে তার কাছে টোটাল যে ফল ছিল, মোট ফলের 1/2 অংশ আপেল, তার মানে অর্ধেক, মোট ফলের অর্ধেক হচ্ছে কি? আপেল, 1/3 অংশ মানে 3/1 হচ্ছে কমলা লেবু আর 40টা কি আছে? আম আছে। তার নিকট মোট কতগুলো আম আছে?
তার নিকট মোট কতগুলো ফল আছে, এখানে কী হবে ফল, তার নিকট মোট কতটা ফল আছে সেটা বের করতে হচ্ছে। তাহলে আমরা ধরি মোট ফল এক্স, ধরি যে মোট ফলের সংখ্যা এক্স। এবার প্রশ্ন মতে কী লিখব, প্রশ্ন মতে কি বলছে দেখো, এইখানে বলছে একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ 1/2 অংশ কি আপেল, তাহলে মোট ফল কত এক্স, এক্সের হাফ অংশ। আচ্ছা আমি প্রশ্ন মতের আগে হচ্ছে যদি লিখি যে আপেল আছে কি মোট ফলের হাফ অংশ না, তাহলে মোট ফলকে আমি কি ধরছি এক্স না, তার মানে এক্সের 1/2। এবার যদি গুণ করে এক্সকে এক্স আর নিচে কত 2, তাহলে আপেলের সংখ্যা হচ্ছে কত x/2। তারপর কমলা লেবু আছে কত, কমলা লেবু আছে 1/3 অংশ, মোট ফলের 1/3 অংশ, তাহলে লিখব কমলা লেবু আছে এক্স এর 1/3, তাহলে এক্স এর 1 গুণ করলে একশোকে এক নিচে 3 তাহলে আর হচ্ছে কি আম আছে কয়টা 40টা, আম আছে কয়টি 40টি। তাহলে এই যে আপেলের সংখ্যা, কমলা লেবুর সংখ্যা আর হচ্ছে আমের সংখ্যা, তাহলে এই তিনটা সংখ্যা যোগ করে আমরা কী পাবো মোট ফলের সংখ্যা, যেখানে মোট ফলের সংখ্যা আমি কত ধরছি এক্স ধরছি, তার মানে এটা এই তিনটার যোগফল হবে কি মোট ফলের সংখ্যা, তার মানে x/2 প্রশ্ন মতে x/2 প্লাস হচ্ছে x/3 প্লাস হচ্ছে কত 40 ইকুয়াল হবে কত এক্স, বা 3 আর 2 লসও কত 6, 2 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে 3 আর এক্সকে গুণ করলে 3x, 3 দ্বারা 6কে ভাগ করলে 2 আর এক্সকে গুণ করলে 2x। আর যেহেতু এই 40 নিচে কোনো হর নাই, তাহলে এই 40 আর 6 হচ্ছে গুণ হবে, তাহলে 40 আর 6 গুণ করলে কত হবে 240 ইকুয়াল হচ্ছে এক্স। বা উপরে কী পাচ্ছি এখানে এক্স কয়টা দুইটা, এখানে তিনটা, কয়টা হইলো 5টা, 5x প্লাস 240 নিচে হচ্ছে 6, এখানে এক্স। আর 5x প্লাস 240, এই 6টা এক পাশে গেছে ভাগাকারে না, এদিকে আসলে কী হবে গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে, গুণ করলে 6x হবে, বা 240কে আমি এদিকে রাখলাম, হ্যাঁ যেহেতু 5xটা এখানে 5x এখানে 6টা, এদিকে নিয়ে আসলে তো মাইনাস হবে, তাহলে আমি 6x 5টা প্লাসের এদিকে নিয়ে আসলাম, এদিকে মাইনাস হয়ে গেলো, বা 240 6টার থেকে 5টা গেলে আর কয়টা এক্স থাকে একটা, তার মানে এক্স ইকুয়াল কত 240, এক্সের মান কত পেয়েছি 240, আর এক্সটাকে আমরা কী ধরছিলাম মোট ফলের সংখ্যা, তার মানে তার কাছে মোট কয়টা ফল আছে 240টি, তাহলে মোট ফলের সংখ্যা 240